নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরো একবার চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে 2 পিস ইলিশ মাছের মাথা নিয়েছি আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আর সবাইকে জানাই শুভ বিজয়া। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ইলিশ মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। দিয়ে ফোড়ন থেকে একটু ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। তোমরা চাইলে জিরেও দিতে পারো বা কালো জিরেও দিতে পারো, কিন্তু পাঁচফোড়ন দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। এর থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো কেটে রাখা লাউ। দেখো একদম মিহি মিহি করে আমি লাউগুলো কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা জলদি জলদি আমার ফেসবুক পেজটাও ফলো করে নিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। তোমরা চাইলে মিষ্টিটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে এর টেস্টটা খুব ভালো আসে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, তো কি করব। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার দুটো ইলিশ মাছের ভেজে রাখা মাথা দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এবার ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো, যাতে লাউয়ের মধ্যে ইলিশ মাছের মাথার গন্ধটা খুব ভালো করে ঢুকে যায়। দেখো খুন্তির সাহায্যে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। যত ভালো করে নাড়া হবে তত লাউয়ের টেস্টটা বাড়বে। তো আমি নাড়াচাড়া করে লাউয়ের থেকে যে জলটা আছে ওইটা শুকিয়ে নেব। তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমার হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো ফেসবুক পেজটা ফলো করে নিও। তো টাটা বাই বাই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।